আমি গিয়েছিলাম আমার ছোট্ট মামাইতো ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো সেখানে গিয়ে কি কি করলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। দিনটা ছিল এপ্রিল মাসের 2 তারিখ, আর এই দিনকেই ঠিক হয়েছিল যে আমরা আমাদের ছোট ভাইকে দেখা করতে যাব। ভাইটা তো প্রায় 2 মাস হতে চললো যে এই পৃথিবীতে পা রেখেছে। মারা ভাইটার সঙ্গে দেখা করতে গেলেও কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউই যাইনি দেখা করতে। যাওয়ার সময় তো আমরা নবগ্রামে নেমেছিলাম কিছু কেনাকাটা করতে। আমার ছোট্ট ভাইয়ের জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করার পর কিন্তু একটা ফুলের বুকেও বানিয়ে নিয়েছিলাম। আর আমরা যাচ্ছি আমার মামাইতো ভাইয়ের সঙ্গে দেখা করতে, আর জায়গাটার নাম হচ্ছে সাগরদিঘি। আমার মামির বাড়ি যেহেতু অনেকটাই দূর, তাই অনেকটাই কষ্ট করে এই জায়গাটায় আসতে হয়। বাড়িতে ঢোকা মাত্রই তো সবাই মিলে আমরা ছেকে ধরে নিয়েছি আমার ছোট ভাইটাকে। তারপরে তো আমাদেরকে এক এক করে খেতে দিয়ে দিল। গরমের জন্য তো সবাইকে 1 গ্লাস করে প্রথমে ফুটি দিয়ে দিয়েছিল, তারপরে সমস্ত রকমের ফলও দিয়েছিল। ফলগুলো সব খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার দিয়ে দিয়েছিল আমাদেরকে নাস্তা, তার সঙ্গে মিষ্টিও ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কিন্তু ওখান থেকে উঠতেই মনে হচ্ছিল না। যেহেতু মামিদের বাড়িতে কোনো গাছপালা নেই, তার জন্য কিন্তু ছাদের মধ্যে থেকে যত তাপ আসছিল সবগুলোই নামছিল, আর অনেকটাই গরম লাগছিল। তার জন্য মামি বলল যে ততক্ষণ বোর না হয়ে আমার বিয়ের অ্যালবামগুলো দেখ। মামিদের বাড়ির কাছ থেকে কিছুটা হেঁটে গেলেই কিন্তু সাগরদিঘি রেল স্টেশন পড়ে। তার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সাগরদিঘি রেল স্টেশন ঘুরতে যাওয়ার জন্য। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ভাবছিলাম এবার বাড়ি চলে যাব। আর যখন আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম কিন্তু তখন আমরা অনেকটাই রাস্তা ভুল করে ফেলেছিলাম। তার জন্য আবার ম্যাপ দেখে আমাদেরকে বাড়ি ফিরতে হলো। বাড়ি আসতে আসতে প্রায় দুপুরও হয়ে গিয়েছিল, তাই এসে এসে আবার আমরা খেতে বসে পড়ি। আর এদিকে দেখো মামিরা এত গরমের মধ্যে কত কষ্ট করে কত আয়োজন করেছে। খাওয়া দাওয়া শেষে 1 গ্লাস করে ক্যাম্পা, তার সঙ্গে দই পাপড় তো থাকবেই। আর আজকে আমাকে এত জোর করে খাইয়েছে যে আজকে আমার অবস্থা একবারে শেষ। আর বাড়ি যাওয়ার শেষে আমার ছোট্ট ভাইটাকে একটু আদর করে দিলাম।